হ্যাঁ বন্ধুরা, আপনারা এদের ভিডিওগুলো দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। মানে এত এরা হাসায় ভিডিওগুলোতে, খুব খুব আপনাদের ভিডিওগুলো দেখলে ভালো লাগবে। চলুন দেখা যাক। মানে বলতে এক কথায় বলতে গেলে মানে হাসতে হাসতে আপনার দম বেরিয়ে যাবে। চলুন ভিডিওগুলো দেখা যাক কেমন লাগে। চলুন। आप मेरे से ऊपर आ हेलो শোনো ভাইনারা, তোমরা কাজ একটা কথা বলছি। মেয়েদের জীবনে যে প্রথম ভালোবাসার মানুষটা হয় না, সেটা হলো তার বাপ। আর শেষ ভালোবাসা সেটা হচ্ছে তার ছেলে। আর মিডিল পয়েন্টে যে মানুষটা ভালোবাসা দেখায়, তার লেগে হাতে চুড়ি টিপ করে ঘুরে বেড়াতে হয় আমরাকে, সেটা হলো শখের ভাতা। এই শখের ভাতারে জীবনটা 12টা বাজিয়ে দিলে, জীবনে সব শেষ করে দিলে। রাজরানী থেকে চাকরানি বানিয়ে দিয়েছে শালা। আমি শুধুমাত্র পোস্ট করি আমার খুশির জন্য। এবার এটা দেখে যদি তোমার গায়ে চুলকানি উঠে যায়, তাহলে বুঝে নিও ওই পোস্টটা তোমার জন্যই ছিল। সব ছেলেদের একটাই চাওয়া, তাদের বউরা যেন খুব সুন্দর হয়। কিন্তু আমরা মেয়েরা যদি চাই যে আমাদের স্বামীরা মুকেশ আম্বানির মতো ধনী হোক, তাহলেই সমস্যা। মেয়েরা লোভী। কেন? ছেলেদের চাওয়াটা চাওয়া আর মেয়েদের চাওয়াটা কি কচুর পাতা? হ্যাঁ, আচ্ছা তুমি চশমা কেন বড় বলো তো? আমি দূরের জিনিস দেখতে পারি না। তাই? আচ্ছা এক কাজ করো, চশমাটা খোলো তো, এর উপরে তাকাও। কি দেখতে পাচ্ছ? চাঁদ আর তারা। তা এইবার কি এলিয়েনরা হাঁকছে ওইটাও দেখবা নাকি? আর কত দূরে দেখবা? আচ্ছা আপনারা কি জানেন বিয়ের পর একজন ছেলে সর্বপ্রথম কি কি জানতে পারে? শুনুন, বিয়ের পর পরে ছেলেরা সর্বপ্রথম জানতে পারে তার নিজের মা ভালো না, তার নিজের বোন ভালো না, তার নিজের বড় ভাই তার সবচেয়ে বড় শত্রু, তার ছোট ভাই চরম বেয়াদব, তার 14 গোষ্ঠীর কেউ ভালো না, তার বাবার বাড়ির লোকজন সবাই ছোট লোক, এবং সর্বশেষ যেটা জানতে পারে সে নিজে একটা কাপুরুষ। স্বামীকে নিয়ে বেশি গর্ব করো না বোন। যখন কথার অমিল হবে তুমি তো দূরের কথা, তোমার মাকেও অপমান করতে এক সেকেন্ডও ভাববে না। দিন শেষে তার পরিবারই তার কাছে সবকিছু। আর তুমি তো প্রয়োজনের সাথী মাত্র। ওই যে পরের বাড়ির মেয়ে। ওই যে ওই বাড়িটা দেখছো, ওটা আমাদের বাড়ি। তুমি যাও, ঢোকার মুখে দেখবে আমার বাবা চেয়ার নিয়ে বসে আছে। তুমি শুধু আমাদের বিয়ের ব্যাপারটা পাকা করে আসবে। হেই, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি এখন তোমার বাবার সামনে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারটা বলবো? হ্যাঁ যাবে, এতে না বলার কি আছে? যাও বলছি তো। বেরে না গেলে তো। এই বাবা, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওরে বাপ রে বাপ। শালা শীতকালে আমার ঘুম হচ্ছে না, আর এ নাকি বলবে না। কি হলো, বাবাকে বলেছো? হ্যাঁ বলেছি তো। তা বাবা রাজি হলো? হ্যাঁ রাজি, কিন্তু 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 কি বলো? আরে বাবা, তোমার বাবা তোমাকে বিয়ে দেওয়ার আগে তোমার বোনকে বিয়ে দিতে চায়। তা তুমি বলনি আমার বোনের বিয়ের পর না হয় আমাদের বিয়েটা দিতে? হ্যাঁ বলেছি। মানে কি বলেছো তুমি? মানে মানে তোমার বাবাকে বলেছি আগে আপনার ছোট মেয়েকে বিয়ে করবো, তারপর আপনার বড় মেয়েকে বিয়ে করবো, মানে তোমাকে। আর তোমার বাবা শুনে আমাকে বললো আমি নাকি প্রকৃত মরদ, একেবারে বাঘা ষাঁড় আমি।
আর তোমার বোন তো ঘরের ভিতর নিয়ে গিয়ে আমাকে আধ ঘন্টা ধরে জাপটে জুপটে কিস করলো। তোমার বোনের কিসের চাপে শরীরটা আমার ফলস মেরেছে। তোমার থেকে তো তোমার বোনটা ইজ হট। বাবু আমি ব্যস্ত আছি, কাজে আছি, ফ্রি হয়ে ফোন করবো। আই লাভ ইউ। 5 সেকেন্ড। তোমার কাছে আমার জন্য 5 সেকেন্ডের সময় নেই? কি হলো বলো? বাবু আমি ব্যস্ত আছি, কাজে আছি, ফ্রি হয়ে তোমায় ফোন করবো। বলো। আমার বাবা আমার ঠিকই বলতো যে তোমার জন্য আমি বিয়ে না করি, কিন্তু না, আমি তো শুনবো না। আমি তোমারই বিয়ে করেছি, বিয়ে করবার কপালটা পুড়লো। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, তোমার আবার কারোর সাথে ইন্টু পিন্টু চলছে না তো? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। লুচ্চ বেটা ছেলে কি করে? কি বলছিস সত্যি? হাই রে কি অবস্থা! এর জন্যই তো বলি সংসার করার মতো বুদ্ধি না হলে বিয়ে দিতে নেই। কি ব্যাপার গো, কি হয়েছে? রাখি রে এখন। বৌমা কার কি হয়েছে? মা আমার এক বান্ধবী তরকারিতে নুন বেশি দিয়েছিল বলে বর একটু বকেছে, তার জন্য বাপের বাড়িতে এসে বসে রয়েছে। এখনকার মেয়েদের একটু ধৈর্য সহ্য নেই। আমাদের সময়ে মেয়েরা কত কষ্ট করে স্বামীর ঘর করেছে, যাকগে আমার ঘরের বউ তো ওরকম না। আরে বাপ রে বাপ, কি হয়েছে না? রান্নায় এত ঝাল কেউ দেয়? উফ, জ্বলে গেল। আজকে তো রান্না বৌমা করেছে। বাবা বাবা বাবা, নিজে দোষ করলা আর নিজেই রাগ দেখাচ্ছ। কালকে থেকে রান্না করে খাবা। রাগ করো না বাবু, রাগের মাথায় চটটা মেরে দিয়েছি। এরকমটা আর হবে না বাবু, এখন খেয়ে নাও। ঠিক তো? এরকম আর হবে না তো? না, এরকমটা আর করবো না। জল আছে? হ্যাঁ আছে তো, 2 লিটারের বোতল। কটা দেবো? একটাই দাও, তাড়াতাড়ি দাও। ওইখানে একটা ছেলে মোটরসাইকেলতে পড়ি অজ্ঞান হয়ে রয়েছে, ওর মাথায় জল দিতে হবে। ও অজ্ঞান হয়ে গেছে বলো? তাড়াতাড়ি জল দেওয়া লাগবে। আমার 2 লিটারের জলের বোতল 200 টাকা দেওয়া লাগবে। 200 টাকা দেওয়া লাগবে মানে? 2 লিটার জলের দাম তো মাত্র 30 টাকা, তুমি 200 টাকা যাচ্ছ কেন? এখানে আশেপাশে কোনো দোকান নেই, আর তোমার জলও কোথাও পেতে হবে না। আর তুমি তো পড়েছো এখন বিপদে, জলের দাম তো একটু বেশি হবেই। বৌদি, ও ছেলেটাও তো আমারও কিছু হয় না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তার ধারে পড়ে রয়েছে, তাই তো আমি দৌড়িয়ে আসলাম। বৌদি, মানুষের বিপদের সুযোগ নিও না, জলটা দাও। তোমার এত কথা শুনে আমার কোনো লাভ নেই। তুমি 200 টাকা দাও আর জল নিয়ে যাও। বৌদি, আমার কাছে তো 200 টাকা নেই, আমার কাছে 50 টাকা আছে, আমি তোমার দিচ্ছি, জলটা দাও, ছেলেটার বাঁচাতে হবে। 1 টাকাও কম হবে না, আমার 200 টাকাই দেওয়া লাগবে। নিলি নাও, নাই তুমি এখান থেকে চলে যাও। হায় রে মানুষ, আমি যে কি করি এখন এই নির্জন জায়গায়। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, ওইদিকে কোথাও জল পেতে হবে না, সে ঘুরি ফিরে আমার কাছেই আসতে হবে। ইস, আজকে আমার ব্যবসাটা পুরো লস হয়ে গেল। দিদি তুমি মানুষের বিপদ দেখে 30 টাকা জলের বোতল তুমি 200 টাকা চালে, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি ব্যবসায়িক মানুষ, আমি এখানে দোকান খুলেছি ব্যবসা করার জন্য। কার কোথায় কি হলো কি না হলো আমি কি তাই দেখতে যাব না? দেখো দিদি, মানুষের বিপদ তো আর বলে কয়ে আসে না। তা তোমার ব্যবসায় যে সবসময় লাভ করতে হবে তাও কিন্তু না। মানুষের বিপদের সময় তো মানুষের পাশে দাঁড়ানো উচিত। তা তোমার ওই 50 টাকা জল বিক্রি করলে তো তোমার লাভই হতো। এই শোনো, তুমি আমার ফ্রিতে জ্ঞান দিতে আসো না তো, আমি যথেষ্ট বুঝি। এখনকার মানুষ এরকম ভাবেই চলে। আর শোনো, আমার একটা ছেলে আছে, তারও তো আমার ভবিষ্যৎ করতে হবে নাকি? আমার এখন টাকা পয়সার অনেক দরকার। ঠিক আছে দিদি, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমার এখন দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে, আমি দোকান বন্ধ করব। দোকান বন্ধ করতে করতে 4টে বেজে গেল, আর ইনি এসে ফ্রিতে আমার জ্ঞান দিতি। একটুখানি সহ্য করো, স্ট্যান্ডে গিয়ে আমি কোনো গাড়িতে করে তোমার হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে ওর? এটা তো দেখছি আমার ছেলে। আরে এই তো অজ্ঞানী পড়েছিল, এর জন্য তো জল নিতে এসেছিলাম। ওরে বাবারে, কোথায় কি লেগেছে আমার ছেলের? দাদা তুমি আমার আগে বলবে না যে আমার ছেলে লেগেছে, তাহলে কি আমি তোমার কাছে জলের টাকা দিতাম? ও, তোমার ছেলে হলে জল ফিরিয়ে দিতে, আর অন্য ছেলে হলে 30 টাকার জল 200 টাকা। দিদি এখন খুব খারাপ লাগছে তাই না? দিদি তুমি কি যেন বলেছিলে, তোমার ব্যবসায় সবকিছু তাই না?
তা সবসময় লাভ খুঁজতে যেও না, তোমার অজান্তেই কোনোদিন ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, এসব কথা পরে হবে, আগে একে নিয়ে যাই। শুনুন, সব ক্ষেত্রে ব্যবসার চিন্তা ভাবনা বাদ দিয়ে মানবিক দিকটা আগে দেখা উচিত।